ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশ্মীরা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকের আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকালে কিছু আমি নাস্তা করার জন্য সেইগুলো রেডি করছি। তো দেখো এখানে আমি পোস্ত নিয়েছিলাম, তারপরে কাজু বাদাম, চারমগজ এইগুলো ভিজিয়ে দিচ্ছি পানিতে, যেহেতু পনির তৈরি করব ওর জন্য। তো দেখো আস্তে আস্তে তোমাদেরও ভালো লাগবে। তো তারপর এই যে সব একসাথে বললামই তো, সব একসাথে মিশিয়ে নিলাম, সব এক জায়গায় করে নিয়েছি, নিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম। ততক্ষণে আমি এই পনিরটাকে কেটে নেব, ততক্ষণ একটুখানি ভিজবে। এই ওই যে তারপরে যেগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওইগুলো একটু পেঁয়াজ দিয়ে ওটাকে পেস্ট তৈরি করে নিয়েছি, যেহেতু পনিরে দেবো। আর তারপরে আমি একটু ময়দা মেখে নিলাম, যেহেতু পনিরের সাথে খাবো লুচি, তাই ময়দাটা একটু মেখে রেখে দেবো। যতক্ষণ পনিরটা করব ততক্ষণ একটু ময়দাটা মানে মাখা থাকবে। তো চলো, ময়দাটা মাখা হয়ে গেছে। তারপরে এখানে তেলের উপরে যে মশলাটা করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা ওতে দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পরে তারপরে আমি ওতে একটু মানে মশলাগুলো দিয়ে দেবো, হলুদ, লঙ্কা, নুন, জিরা, মরিচ, যা যা থাকে মশলার মতো, ওই মশলা দিয়ে দিয়েছি। তারপরে পনিরটা আমি ভেজে রেখেছিলাম ওই পনিরটাও দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে একসাথেই, পনিরটা আর মশলাটা একসাথেই কষে নেব। কষে দেখো খুব সুন্দর একটা কালার এসে গেছে। ওই মানে ওর যে পানিটা টেনে নেবে, তারপরে কালারটা ভালোই আসবে। তো আমার সকালের রান্না এটাই ছিল, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। সকালে অনেক দিন অনেক রকমই থাকে, তো আজকের আমি পনির আর লুচি করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে রান্নাটার পর আর তোমাদেরকে আর দেখাইনি ওটা। তো তারপরে একটুখানি বাইরেটা বেরিয়ে, আমাদের বাড়ির পাশে একটা বাগান মতো আছে, ওখানটাতে একটুখানি এসেছিলাম। তো দেখো এখানে একটা লেবু মানে গন্ধরাজ লেবু গাছ, ওখানে অনেকগুলো লেবু হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম, যে একটা দেখালাম, দেখো কত লেবু হয়েছে আমাদের গাছে। তারপরে এই পাশেই একটা বেল গাছও ছিল, মানে বেল ফুল গাছ, সেখানে অনেক ফুলও হয়েছে, অনেক না একটা মনে হয় ফুল হয়েছিল। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপর ওখান থেকে এসে আমি যেটা কাজ আর কি বাকি ছিল, সেই কাজটা পূরণ করতে এলাম। সেটা হলো যে লুচি ভাজাটা। তো তোমার দেখো লুচিটা ভেজে নিচ্ছি, যেহেতু এখন কেউ সকালে উঠিনি, আমি আর আমার শাশুড়ি মা উঠেছিলাম, তাই দুজনেই খেয়ে নিলাম, খাবো বলে ভাজছিলাম। তো দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে সকালের খাবার তো শেষ হলো, এবারে কাপড় কাচা। তো কাপড় তো অনেকই ছিল। তারপরে আমি আমার বাবুকে খাইয়ে
তারপরে আমি কাপড় ধুতে এলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আমার তো কি ভালো লাগছে। তারপরে যখন ক্যামেরাতে দেখলাম, মানে ভিডিওটা যখন করার পর ক্যামেরাটায় দেখলাম যে আকাশটা সত্যিই খুব সুন্দর লাগছিল। তো সারাদিন আমি টুকটাক যাই কাজ করি, আশা করি এবারে রোজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে কমেন্ট করলে আমারও মানে ভালো লাগবে ভিডিও করতে। আর যেগুলো ভুল হবে, সেটা ভুল যদি হয় কোনো কিছু, তো সেটাও কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমারও ভালো লাগবে, সেই ভুলগুলো আমি শুধরে নেব আর ভিডিও করতেও আমার সুবিধা হবে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদেরকে একটু আকাশটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে আকাশটা, আমার তো খুবই ভালো লাগছিল আকাশটা। আমি আবারও বলছি তোমাদেরকে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করেছো। আর আমার ভিডিওটা কোথা থেকে তোমরা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর গেছে। আর আমার ওই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে সেটার জন্য তোমরা সবাই কমেন্ট করো, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। আর তোমাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ করবে ভিডিও করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো